ভারতীয় ভিসা কবে পুরোপুরি স্বাভাবিক হবে তা নিয়ে বাংলাদেশের লাখ লাখ মানুষের মনে এখন গভীর উৎকণ্ঠা ও অপেক্ষা কাজ করছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহেই একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে ভারতের নাগরিকদের জন্য স্থগিত থাকা বাংলাদেশের ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে একটি বড় ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল যে ভারত সরকারও হয়তো খুব দ্রুত তাদের ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করবে। কিন্তু বাস্তব চিত্রটি এখনও বেশ হতাশাজনক। বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া এখনও অত্যন্ত সীমিত পর্যায়ে আটকে আছে। বর্তমানে সারা দেশে মাত্র 5টি ভিসা আবেদন কেন্দ্র বা আইভ্যাক থেকে নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে সীমিত সংখ্যক ভিসা ইস্যু করা হচ্ছে। এর ফলে চিকিৎসা, ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে ভারতে যেতে ইচ্ছুক বিপুল সংখ্যক মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনছেন। ভারতে দেশটির নাগরিকদের জন্য বাংলাদেশ যখন নিজেদের ভিসা কার্যক্রম চালু করে দিয়েছে, তখন দেশে ভারত কেন একই পদক্ষেপ নিচ্ছে না তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এবং নানাবিধ প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে একতরফা সুবিধা হিসেবে দেখছেন। তবে দুই দেশের দায়িত্বশীল কূটনৈতিক সূত্রগুলো বলছে যে রাতারাতি এই বিশাল কর্মযজ্ঞ আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। এর পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ রয়েছে। বিশেষ করে নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ, দক্ষ জনবল সংকট এবং বেশ কিছু জটিল প্রশাসনিক প্রক্রিয়ার কারণে পুরো ভিসা কার্যক্রম স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে চিকিৎসা, শিক্ষা এবং ব্যবসার মতো অত্যন্ত জরুরি প্রয়োজনে ভিসা চালু থাকলেও তার সংখ্যা চাহিদার তুলনায় একেবারেই নগণ্য। ভারত বরাবরই বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবার এক বড় গন্তব্য। ক্যান্সার, হৃদরোগ বা কিডনির মতো জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য হাজার হাজার রোগী ভারতের বিভিন্ন হাসপাতালের উপর নির্ভরশীল। ভিসা সীমিত থাকায় এইসব মুমূর্ষ রোগী এবং তাদের স্বজনরা অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। অন্যদিকে যারা শুধু ভ্রমণের উদ্দেশ্যে বা পর্যটক ভিসা নিয়ে ভারতে যেতে চান, তাদের জন্য এখনও কোনো সুখবর বা নির্দেশিকা নেই। তবে ঢাকার ভারতীয় হাইকমিশন দাবি করছে যে তারা ধীরে ধীরে পরিস্থিতি মূল্যায়ন করে ভিসার সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকায় নিযুক্ত ভারতীয় উচ্চাহিকার প্রণয় ভার্মা অত্যন্ত ইতিবাচক সুরে জানিয়েছেন যে তারা শুধু ভিসা নয়, বরং দুই দেশের মধ্যে সব ধরনের সম্পর্ক আগের মতো স্বাভাবিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেছেন যে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হবে এবং ভিসা কার্যক্রমও তার আগের অবস্থায় ফিরে যাবে। তবে এর জন্য সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। অতীতের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় যে বাংলাদেশে একসময় 16টি স্থানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইভ্যাকের কার্যক্রম পুরোদমে চালু ছিল, যা ছিল সারা বিশ্বে ভারতের সবচেয়ে বড় ভিসা অপারেশন। কিন্তু 2024 সালের 5 আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তনের পর সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত সব ধরনের ভিসা ইস্যু স্থগিত করতে বাধ্য হয়। এর ঠিক আগে 4 আগস্ট থেকেই অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশে অবস্থিত আইভ্যাকগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলে অসংখ্য মানুষের পাসপোর্ট সেন্টারের ভেতরে আটকে পড়ে এবং জমা ও ফেরত নেওয়ার স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। পরবর্তী সময়ে পরিস্থিতি কিছুটা শান্ত ও আংশিক স্বাভাবিক হলে আগস্টের শেষ দিকে বিশেষ ব্যবস্থায় এবং অত্যন্ত সীমিত পরিসরে আটকে থাকা পাসপোর্টগুলো ফেরত দেওয়া শুরু হয়। তবে সে সময় নতুন করে কোনো ভিসা আবেদন নেওয়া সাময়িকভাবে স্থগিতই রাখা হয়। সে সময় আইভ্যাক কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে সীমিত সেবার কারণে ভিসা প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্ব হতে পারে, তাই আবেদনকারীদের আপাতত নিজেদের পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। তারা আরও জানিয়েছিল যে যাদের ভিসা অনুমোদিত হবে কেবল তাদেরই পুনরায় পাসপোর্ট জমা নেওয়া হবে। এই ঘোষণার পর থেকে বেনাপোল, আখাউড় সহ অন্যান্য স্থলবন্দরে যাত্রী পারাপারে আর আগের মতো চিরচেনা ভিড় বা ব্যস্ততা দেখা যায়নি। এর বেশ কিছুদিন পর ভারতীয় হাইকমিশন দীর্ঘ পর্যালোচনা শেষে সীমিত আকারে মাত্র 5টি আইভ্যাক থেকে ভিসা কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা কেন্দ্র থেকে শুধুমাত্র মেডিকেল, ডাবল এন্ট্রি ও ব্যবসায়িক ভিসা ইস্যু অব্যাহত রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলের মানুষদের এই 5টি কেন্দ্রে এসে সেবা নিতে হচ্ছে, যা অনেকের জন্যই বেশ কষ্টসাধ্য। ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে বাংলাদেশে আগে 16টি ভিসা আবেদন কেন্দ্র চালু থাকলেও বর্তমানে মাত্র 5টির কার্যক্রম চলছে। পুরো ভিসা কার্যক্রম আগের মতো স্বাভাবিক করতে আরও অনেক সময় লাগবে।
তিনি এর পেছনের কারণ বিস্তারিত ব্যাখ্যা করে বলেন যে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তারা এখনও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেননি। বন্ধ থাকা কেন্দ্রগুলো আবার চালু করতে হলে শুধু ভবন বা অবকাঠামোগত প্রস্তুতি থাকলেই চলবে না, বরং এর সঙ্গে সংশ্লিষ্ট বিপুল সংখ্যক কর্মীর নিরাপত্তাও শতভাগ নিশ্চিত করতে হবে। তাছাড়া এই আইভ্যাকগুলো মূলত তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। দীর্ঘদিন টানা বন্ধ থাকার কারণে অনেক কর্মী অনিশ্চয়তায় চাকরি ছেড়ে দিয়েছেন। তাই নতুন করে জনবল নিয়োগ, তাদের প্রশিক্ষণ এবং নিরাপত্তা ছাড়পত্রের একটি বড় প্রক্রিয়া রয়েছে, যা হুট করেই একদিনে সমাধান করা সম্ভব নয়। এক প্রশ্নের জবাবে ওই ভারতীয় কর্মকর্তা আরও পরিষ্কার করে জানান যে এইসব নানাবিধ প্রশাসনিক ও পদ্ধতিগত কারণে ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে। এমনকি সামনে যে ঈদ আসছে, সেই ঈদের পরই যে সবকিছু পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে এবং পর্যটকরা কেনাকাটা বা ঘুরতে যেতে পারবেন, এমন কোনো নিশ্চয়তা এখনই দেওয়া যাচ্ছে না। তবে তারা সীমিত পরিসরে ভিসা কার্যক্রম চালু রেখে যতটা সম্ভব বেশি সংখ্যক জরুরি আবেদন নিষ্পত্তির আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে দীর্ঘ প্রায় 2 মাস বন্ধ থাকার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই দিল্লি ও আগরতলায় বাংলাদেশ মিশন থেকে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর একটি বড় প্রেক্ষাপট রয়েছে। এর আগে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে গত ডিসেম্বর মাসে দিল্লি, কলকাতা এবং আগরতলায় বাংলাদেশের মিশন ঘিরে বিভিন্ন কট্টরপন্থী সংগঠন ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছিল। সেই বিক্ষোভের প্রেক্ষাপটে 22 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় সহকারী হাইকমিশন অনিবার্য কারণ দেখিয়ে এবং কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ও কনসুলার সেবা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছিল। এখন নতুন সরকার আসার পর সেই পরিস্থিতির উন্নতি হয়েছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া এবং অবস্থান করা সহ আরও বেশ কিছু ইস্যু নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের এক ধরনের বড় কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের প্রতি ভারতের একচেটিয়া সমর্থন বাংলাদেশের সাধারণ মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছিল। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতার অভিযোগ তুলে আন্তর্জাতিক অঙ্গনে সরব ছিল দিল্লি। এসব নানা বিষয় ঘিরে ঢাকা ও দিল্লির সম্পর্কে এক ধরনের স্নায়ুযুদ্ধ ও উত্তেজনা বিরাজ করছিল বেশ কিছুদিন ধরে। তবে এই উত্তেজনাকর প্রেক্ষাপটেও ভারতের দায়িত্বশীল পর্যায় থেকে বারবার জানানো হচ্ছিল যে বাংলাদেশের নির্বাচিত নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তারা আলোচনা এগিয়ে নিতে প্রস্তুত। এমনকি নির্বাচনের আগেই সম্পর্ক উন্নয়নের বিষয়ে নানা ইতিবাচক ইঙ্গিত দেওয়া হচ্ছিল দিল্লির পক্ষ থেকে, যা সম্পর্কের বরফ গলার প্রথম ধাপ ছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কের পরিস্থিতির বেশ কিছু ইতিবাচক অগ্রগতির সুস্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান দায়িত্ব নেওয়ার প্রথম দিনই ঢাকায় নিযুক্ত ভারতীয় উচ্চাকমিশনার প্রণয় ভার্মা তার সঙ্গে সরাসরি সৌজন্য সাক্ষাৎ করেন। এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ইতিবাচক কূটনৈতিক পদক্ষেপ ছিল। এরপর সম্প্রতি একটি ইফতার অনুষ্ঠানের ফাঁকে তাদের মধ্যে দীর্ঘ অনানুষ্ঠানিক বৈঠকও অনুষ্ঠিত হয়, যেখানে দ্বিপাক্ষিক নানা অমীমাংসিত বিষয়ে, সীমান্ত পরিস্থিতি এবং ভিসা জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে কূটনৈতিক মহল ধারণা করছে। শুধু পররাষ্ট্রমন্ত্রীই নন, অর্থ ও বাণিজ্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গেও একাধিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রণয় ভার্মা। চলতি মাসে ভারতীয় হাইকমিশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে সরকারদলীয় মন্ত্রী, শীর্ষ রাজনৈতিক নেতা এবং বিভিন্ন দলের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এটি দুই দেশের মধ্যে দূরত্ব কমার একটি বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন যে দুই দেশই এখন নিজেদের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করতে অত্যন্ত আগ্রহী এবং তার প্রতিফলন ইতোমধ্যে সব জায়গায় দেখা যাচ্ছে। যেহেতু বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য স্থগিত থাকা ভিসা কার্যক্রম চালু করে সদিচ্ছার প্রমাণ দিয়েছে, তাই তারা দৃঢ়ভাবে আশা করছেন যে ভারত সরকারও খুব শিগগির তাদের পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালু করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে। এর আগে নতুন সরকার গঠন করার পরপরই নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সওয়াল অত্যন্ত স্পষ্টভাবে বলেন যে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে ভারত গভীরভাবে আগ্রহী। দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক আরও কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই উপায় খুঁজছে ভারত।
তিনি আরও জানান যে নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। গত 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নতুন সরকার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব করেন লোকসভার স্পিকার ওম বিড়লা, যিনি সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে নরেন্দ্র মোদীর পাঠানো একটি বিশেষ চিঠি তুলে দেন। সেই চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে ভারতের গভীর আগ্রহ এবং সেই লক্ষ্যে সব ধরনের সহযোগিতার অঙ্গীকারের কথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর স্পিকার ওম বিড়লা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ও একান্ত বৈঠক করেন। সেই হাই প্রোফাইল বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও উপস্থিত ছিলেন। কূটনৈতিক সূত্রগুলো জানায় যে প্রায় আধ ঘণ্টার ওই দীর্ঘ বৈঠকে পারস্পরিক মর্যাদা, সমান অধিকার, স্বার্থ এবং দুই দেশের সাধারণ মানুষের কল্যাণকে সামনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও কিভাবে মজবুত করা যায় তা নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। নতুন সরকার গঠনের ঠিক পরদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড খালিলুর রহমান অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেন যে বাংলাদেশের নিজস্ব স্বার্থ, সম্মান ও মর্যাদা বজায় রেখে তারা বিশ্বের সব দেশের সঙ্গে, বিশেষ করে নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে একটি চমৎকার সুসম্পর্ক বজায় রাখতে চান। সার্বিক পরিস্থিতি, কূটনৈতিক তৎপরতা এবং বাস্তবতার নিরিখে বিবেচনা করে বলা যায় যে দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নতি ঘটছে ঠিকই, কিন্তু সাধারণ বাঙালিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা বা দেশের সবকটি আইভ্যাক কবে নাগাদ পুরোপুরি খুলে দেওয়া হবে তার কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ বা সময়সীমা এখনও নির্ধারণ করা যায়নি। সাধারণ মানুষকে হয়তো আরও কিছুদিন এই সীমিত ও ধীর গতির ব্যবস্থার মধ্যে দিয়েই যেতে হবে। দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টা সফল হলে খুব শিগগির হয়তো ভিসা প্রার্থীরা একটি ভালো খবর পেতে পারেন, তবে আপাতত তাদের ধৈর্যের সঙ্গে অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।